হোলির জন্যে বানালেও ঘরোয়া উপকরণে তৈরি এই দই ফুলুরি গরমের দুপুরে অথবা সন্ধেবেলা কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক একটা খাবার। যতটা সম্ভব কম উপকরণ দিয়ে আমি আজ এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। শুরুতেই ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অথবা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। ফুলুরি তৈরি করবার জন্যে আমি আজকে ব্যবহার করব মুগের ডাল। 150 গ্রাম পরিমাণ মুগের ডাল আমি এখানে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। যদি খুব ব্যস্ত থাকেন তাহলে একটু গরম জলে ভিজিয়ে দিলে 1 ঘন্টার মধ্যেই ডালটা ভিজে যাবে। ডাল খুব ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়ে নিচ্ছি। এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি অল্প অল্প করে নিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আমার রান্নাবান্না আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। সমস্ত ডাল এখানে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত ডালটাকে। এবারে ডালের মধ্যে দিয়ে দেব কিছু মশলাপাতি। তার জন্যে এখানে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বা বেশি ব্যবহার করবেন। লঙ্কা আর আদা আমি শিলপাটাতে পেস্ট করে নিচ্ছি। লঙ্কাটাকে আমি একেবারে পেস্ট করিনি, কিন্তু আদাটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটা পরিমাণ হিং। রান্নার উপকরণ হিসেবে আর ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। পরিষ্কার হাতে ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। অন্তত মিনিট 10 সময় ধরে ডালটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডালটা অনেকটা হালকা হয়ে যায়। দইয়ের মিশ্রণটাকে আমরা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বাটি। এখানে আমি 450 গ্রাম পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। দইটা আমার ঘরে পাতা আর খুব বেশি টক নয়। চেষ্টা করবেন একটু ফ্রেশ টক দই ব্যবহার করতে। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ সাধারণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দই। 1 চা চামচ গোটা জিরা আমি এখানে তাওয়ার ওপরে ড্রাই রোস্ট করে শিলপাটাতে গুঁড়ো করে নেব। তারপর ওই গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া দইয়ের মধ্যে। 1 চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। ঝাল অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটাও কিন্তু আপনারা কম বেশি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। এমনকি যদি মনে করেন চিনি দেবেন না তাও চলবে। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনি কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। এবারে টক দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া দইয়ের মধ্যে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ পাতলা একটা ঘোল তৈরি করে নেব, তা না হলে কিন্তু ফুলুরিগুলো ফুলবে না। দইয়ের কনসিস্টেন্সিটা আমি চেক করে নিচ্ছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাব রান্নাবান্নার পরবর্তী পর্যায়ে। উনানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে আমি ভেজিটেবল অয়েল ব্যবহার করছি। তেলটাকে মাঝারি আঁচে গরম হতে দিয়েছি আর এদিকে বেটে নেওয়া ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 চিমটা পরিমাণ খাওয়ার সোডা। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। আমি আমার ফেসবুক পেজে সমস্ত ভিডিও ফুল লেন্থ আপলোড করে থাকি। আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম ফলো করতে চান সেক্ষেত্রে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনি ওখান থেকে ফলো করে নিতে পারেন। এবারে ফুলুরিগুলো ভেজে নেওয়ার পালা। আমি খুব ছোট্ট ছোট্ট ফুলুরি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব 2.5 থেকে 3 মিনিট সময় ধরে। ফুলুরি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন হবে না। ফুলুরি ভাজা হয়ে গেছে। ফুলুরিগুলোকে তুলে নিয়ে আমি সোজা দিয়ে দেব যে ঘোল বানিয়ে রেখেছিলাম দই দিয়ে, সেই ঘোলের মধ্যে। আর একটা চামচ দিয়ে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দেব ফুলুরিগুলোকে। টক দই আর জল ব্যবহার করে যে দই আমি বানিয়েছি সেটা কিন্তু আপনি ঠান্ডা টক দই আর ঠান্ডা দুধ দিয়েও বানাতে পারবেন। একটা চামচ দিয়ে ফুলুরিগুলোকে ডুবিয়ে দিচ্ছি ঘোলের মধ্যে। আর একই রকমভাবে বাকি ফুলুরিগুলোকেও ভেজে নেব, নিয়ে ঘোলের মধ্যে ভাজা ফুলুরিগুলোকে চুবিয়ে দেব। রান্নাবান্নাতে ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি খুব সুন্দর করে লিখে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই। রান্নাবান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশান বক্সটা ফলো করে নেবেন।
আমার চ্যানেলে বেলের পানার খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। লিঙ্কটা আমি ওপরে থাকা আই বাটনে দিয়ে দেবো। আপনি আগ্রহী হলে অবশ্যই দেখে নিতে পারবেন। ফুলুরি ভাজার তেল থেকে সমস্ত তেল আমি নামিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ মতো তেল রেখে দিয়েছিলাম। তার মধ্যেই দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর 1 চিমটা পরিমাণ হিং। ফোড়নটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধুমাত্র খুব সুন্দর একটা কালার আসবে তার জন্য ব্যবহার করছি, আপনি এটা না দিলেও চলবে। ফোড়নটাকে দই ফুলুরির ওপরে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের দই ফুলুরি। এবার এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্যে একটুখানি রেখে দিলে ফুলুরিগুলো ভীষণ বড় বড় হয়ে ফুলে উঠবে। তারপর দই ফুলুরিটাকে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। আমি প্রায় সাথে সাথেই একটা ফুলুরি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে দইয়ের ঘোলে পড়বার সাথে সাথেই ফুলুরিগুলো কতটা সফট আর জুসি হয়ে গেছে। এটা রেখে দেবার পর কিন্তু আরও জুসি আর সফট হয়ে যাবে। নিশ্চয়ই চেষ্টা করুন এমনভাবে দই ফুলুরি তৈরি করে খাবার। বাড়ির মানুষেরা খেয়ে ভীষণ তৃপ্তি পাবেন। আমার রান্নাবান্না আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে পরবর্তী কোনো দিনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।